ডন 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 বাদশা। যাদের হাটে তারা বলে বাদশা, আর যাদের ফাটে তারা বলে ডন বাদশা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কলকাতার বাংলা মুভির অসাধারণ কিছু ডায়লগ। ওই কথাই বলে না, চোখের চিকিৎসা হয়, দেখা আর হয় না। কলকাতার মুভিগুলো একসময় দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল, তাই চলুন দেরি না করে আজকের ভিডিওতে এই মুভিগুলোরই অসাধারণ কিছু ডায়লগ দেখে আসি। এই সময় কম, শুরু করো। মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দোষ ধরতে সবাই পারে, কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে সত্যের জন্য লড়াই করতে সবাই পারে না। এই দুনিয়া এমন একটা জায়গা যেখানে 1 ইঞ্চির জায়গা কেউ ছেড়ে দেয় না। এখানে নিজের পায়ের তলা মাটি নিজেকেই শক্ত করতে হয়, নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়। আর মনে রাখবেন, স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। আসলে স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত, কারণ আপনার দেখা স্বপ্ন দিন শেষে আপনাকেই পূরণ করতে হবে। এমন অনেক ছেলেই আছে যারা তোমার মিথ্যে ভালোবাসাকে বিশ্বাস করে তোমার জন্য জীবন দিতে পারে। ওরা যখন জানতে পারবে তোমার ভালোবাসাটা সত্যি নয়, নিজেকে শেষ করে দেবে। কারণ ইমোশন, ভালোবাসা এগুলো নিয়ে খেলো না প্লিজ। পারলে কাউকে সত্যিকারের ভালোবাসা, কারো ইমোশন, ভালোবাসা এগুলো নিয়ে খেলা উচিত নয়, কারণ মানুষ কাউকে ভালোবেসে তাকে না পেলে সবচেয়ে বেশি কষ্ট পায়। তাই কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসা উচিত। আমি গরিব হয়ে জন্মেছিলাম, সেটা আমার বাবার দোষ ছিল, কিন্তু আমি যদি গরিব হয়ে মরি সেটা আমার দোষ হতো। আপনি যদি গরিব হয়ে জন্মান তবে এটা আপনার দোষ না, কারণ জন্মানোটা আপনার হাতে নেই। কিন্তু আপনি যদি গরিব হয়ে মরেন তাহলে এটা আপনার দোষ, কারণ এটা আপনার হাতে ছিল। 500 টাকায় সবসময় ব্যাগ ভর্তি বাজার হয় না, কখনো কখনো 5000 টাকাও খসাতে হয়। এটা বিজনেস, পলিটিক্যাল বিজনেস, এটা প্রেস্টিজের লড়াই। এখানে বস হও, না হয় বসে যাও। রাজনীতি হলো এক ধরনের ব্যবসা, এই ব্যবসায় মর্যাদার লড়াই হয়, তাই এখানে বস হতে হয়, না হলে বসে থাকতে হয়। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভাবেছি, অ্যাকসেন্টটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। দেবের এই মুভিগুলো পুরাই এক্সট্রা লেভেলের। আচ্ছা, কে কে দেবের এই মুভিগুলোকে মিস করেন কমেন্টে হাত তুলতে পারেন। স্যার, দরকার লাগলে আবার বলবেন। আর মনে রাখবেন, বাওয়াল ক্যাচাল যেখানে, সুলতান সেখানে। ফাটবে ফুটবে, বাড়িওয়ালা বুঝবে। জিতের প্রত্যেকটা মুভির ডায়লগই জোস, তবে আমার কাছে তার সুলতান মুভির ডায়লগটি একটু বেশি ভালো লাগে। একটা দামি গিফট পেয়ে যদি একটা মেয়ে আই লাভ ইউ বলে, তাহলে আসলে সে আই লাভ ইউটা কাকে বললো? ছেলেটাকে নাকি গিফটটাকে? আমি গিফটটাকে বড় করে দেখি না স্যার, মানুষটাকে দেখি। কাউকে গিফট দিয়ে আই লাভ ইউ বলার থেকে গিফট না দিয়ে আই লাভ ইউ বলাটা ভালো, কারণ এতে সে আপনার গিফট দেখে নয়, আপনাকে দেখে আপনার ভালোবাসাকে গ্রহণ করবে। সিংহের একটা থাবা, ভুলে যাবি কি তোর বাবা। জিতের প্রত্যেকটি অ্যাটিটিউড ডায়লগ পুরাই আগুন। আচ্ছা, জিতের প্রকৃত ফ্যান কয়জন আছেন কমেন্টে হাত তুলতে পারেন। বস বলে দিয়েছে সহজে কাউকে কেলাবি না, আর যদি কেলাতেই হয় আমার মতন কেলাবি। দেয়ারফর নো ইমোশন, অনলি অ্যাকশন। আসলে কাউকে কেলানোর সময় কোনো ইমোশন থাকলে চলবে না, শুধু অ্যাকশন থাকতে হবে, তাহলে না কেলিয়ে মজা পাওয়া যাবে। একবেলা খাওয়া না জুটলে কেউ 10 টাকা দিয়ে বলে না যা খেয়ে, আর মোবাইলে 10 টাকা রিচার্জ করে কটা থ্রেড কল মারলে আধবেলার মধ্যে কোটি কোটি টাকা চলে আসে স্যার। আর আমি সেটা করতেই এখানে এসেছি। আমি কাজে বিশ্বাস করি স্যার, নীতি কথায় নয়। যারা জীবনে লড়তে ভয় পায় তারাই আশ্রম খুলে ধর্মের কথা বলে। এই পৃথিবীতে টিকে থাকতে হলে লড়তে হবে, যে লড়তে ভয় পায় সে কখনোই টিকে থাকতে পারে না। আরে ওই কোচি, চাল চাল চাল, তোদের বাপ বেঙ্গল পুলিশ চলে এসেছে। হু আর ইউ? নটিকে হব ইন্সপেক্টর অফ বেঙ্গল। আচ্ছা, জিতের এই মুভিটা কে কে দেখেছেন? যারা যারা দেখেছেন তারা অবশ্যই এই মুভির নায়িকার নাম কমেন্টে বলে যাবেন। সূর্য না চাইলে সূর্যকে ধরার ক্ষমতা মুম্বাই কেন সারা ভারতবর্ষের পুলিশের নেই। জিতের এই মুভিগুলোকে এখন প্রচন্ড মিস করি। আচ্ছা, আমার মতো কে কে জিতের এই মুভিগুলোকে মিস করেন? তো চলুন এবার জিতের অ্যাটিটিউড মার্কা কিছু ডায়লগ দেখে আসি। বেল কাটা, গোলাপ কাটা, চোর কাটা, সে যত বড়ই কাটা হোক না কেন উপরে ফেলে দেয়। নেক্সট এক সেন্টেন্সে বলছি, পাপ কেন
বাপেরও যদি বাপ হয় এখানেই পুঁতে রেখে দেবো। খেলাবো, উদম খেলাবো, বাম্পার অ্যাকশন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।